আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এসেছি। আমাদের বাসায় এবং আমার রিলেটিভ যারা আছে সবাই আমার হাতে রোস্ট রান্নাটা অনেক পছন্দ করে। তো ভাবলাম আপনাদের সাথে আমার রোস্টের রেসিপিটা শেয়ার করি, যেহেতু আজকে রান্না করতেছি। সো আমি প্রথমে এটাকে মাখাবো। আমার রান্নার ধরনটা একটু সবার থেকে আলাদা, হয়তো সেজন্যই সবাই পছন্দ করে। দেখেন, এখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়া আর শুধুমাত্র লবণ দিয়েই মাখাবো। এটা কিন্তু সবাই টক দই বা সমস্ত কিছু দিয়ে মাখায়, বাট আমি শুধুমাত্র লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েই মাখাই। সামান্য একটু লবণ দেবো, দিয়ে মাখাবো এটাকে। আর কিছু দিব না, আর কিছুই না, শুধু এটাতেই আমার কমপ্লিট। মাখাইয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে ভেজে ফেলবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু একটু করে রোস্ট দিয়ে দিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে রাখবো। বাবা, দিয়ে পরেরগুলো আবার ভেজে ফেলবো। এই যে রোস্টের মুরগি ভাজা কমপ্লিট, এবার শুধু রান্নাটা করে ফেলতে হবে। এখন রোস্টের মুরগির জন্য প্রথমে তেলের উপর আমি এলাচ দিয়ে দিচ্ছি, তারপরে দিব পেঁয়াজ। অনেকগুলো পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা আমার কমপ্লিট। এই যে হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর সাথে বাটা মশলাগুলো দিয়ে দিব। অল্প অল্প করে দিব, কারণ রোস্টের মশলা দিব। রোস্টের মশলাতে তো অনেক আছেই, আর এই যে পেঁয়াজ দিচ্ছে অনেক করে। আর এখানে আদা রসুন পেস্ট করা আছে, আদা রসুন পেস্ট দিচ্ছি। এখন আমি সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এটা কাঁচা মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিব না, কারণ ওইটা দিলে কালার এসে যাবে। সো কালার আনানো যাবে না, একটু একটু হালকা মরিচ হবে, কিন্তু বেশি বেশি ঝাল ঝাল লাগবে না। আর এই যে দারচিনি কিন্তু আমি শুরুতে দেইনি, অনেকেই খেয়াল হয়তো করেছেন। আমি এখন দিচ্ছি, রোস্টের মশলা থেকে একটু যাবে, আর আমি এখন হালকা করে একটু দিয়ে দিলাম। আর আমি দেবো একটু লবণ। যেহেতু রোস্ট ভাজার সময় একটু দিয়েছি, তাই অল্প করে দিলাম। রোস্টের মশলা, 3টা কাঁচা মরিচ এখন দিচ্ছি, 3টা। আর পরে 4-5টা দিব, যখন রোস্টটা ভুনবো তখন একটু 4-5টা দিয়ে দিব। তো এটা দিয়ে হালকা হালকা করে পানি দিয়ে মশলাটাকে অনেকটা সময় ধরে কষাই নিতে হবে। মশলা যত বেশি কষানো হবে রোস্টটা তত বেশি মজা লাগে। 15 মিনিট মতো ভুনে নিয়েছি। ভোনার পরে এখন আমি বাদামের পেস্ট দিয়ে দিব। আর এই যে টক দইটা এখন রেডি করছি, আমি একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার এটাকে দিয়ে দিব। আমি রোস্ট রান্না করলে প্রচুর খাটি, যার কারণে হয়তো আমার রোস্টটা এত মজা হয়। আমি অনেকটা সময় ধরে রোস্টটা রান্না করি। আর এই যে দিলাম, এখন শুধু নাড়াচাড়া করবো আর কষাবো। কোনো এক্সট্রা ঝোলের পানি যাবে না আমার এই রোস্টে। খুবই সামান্য পানি দিচ্ছি, বেশি কিন্তু পানি দেওয়া যাবে না রোস্টে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনোভাবে যেন নিচে না লেগে যায়। নিচে লেগে গেলেও কিন্তু মজা হয় না। অনেক মেনটেন করে রোস্ট রান্না করতে হয়, তবেই না মজা হয়। গাইস, আমার রোস্ট রান্না কমপ্লিট। এই যে এখন আমি একটু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে 2 মিনিট রেখে দিব, তাহলে কালারটাও সুন্দর আসবে, টেস্টটাও অনেক ভালো আসে। চিনি দিয়ে নেড়ে ছেড়ে এখন ঢেকে জাস্ট 1 মিনিট জাল দিয়েই চুলার আঁচটা অফ করে দিব। আমার রোস্ট রান্না কমপ্লিট ফাইনালি। আর এবং টাইম মতোই সব করেছি। একটু কাছ থেকে দেখাও আর রোস্টের কালারটা কেমন হয়েছে। এমনিতে রেগুলার কালার করি, আমি চাইলে সাদাটাও করতে পারি, বাট রেগুলারটা বেশি মজা লাগে, এজন্য রেগুলার করার চেষ্টা করি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।